আসসালামু আলাইকুম। এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 5 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে আসি। এখন আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে, যেমন আমরা আমাদের যে রসায়ন যে বইটা থাকে, এই বইয়ের মধ্যে অনেক সাংকেতিক যেমন চিহ্ন থাকে, যেমন পানির সংকেত, যেমন H2O। এখন H2টা কিন্তু আমাদের এখানে সাবস্ক্রিপ্টের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কার্সরটা নিচে চলে আসবে, এবং আমরা যদি এখান থেকে ও প্রেস করি, এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ধরবো এবং ও প্রেস করব। H2O এটা হচ্ছে পানির সংকেত, এটা হচ্ছে আমাদের পানির সংকেত। আমরা যদি এখানে আরেকটি যদি সংকেত লিখি, যেমন H2SO4, H সাবস্ক্রিপ্ট দিব, সাবস্ক্রিপ্ট দিলে আমাদের এখানে কালারাইজ হবে, ইয়েলো কালার হবে, কার্সারটা নিচে আসবে, 2 দিয়ে দিলাম, H2SO4 লিখব। আবার আমাদের সাবস্ক্রিপ্টের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে কার্সারটা মিডল পয়েন্টে আসবে, SO4 টা কিন্তু নিচে যাবে। এই কারণে আমরা আবারও সাবস্ক্রিপ্টে ক্লিক করব এবং নিউমেরিক কি থেকে 4 প্রেস করব, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এইরকম করে আপনি এই সাবস্ক্রিপ্টের মাধ্যমে যত প্রকার রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সম্পূর্ণ বিক্রিয়াগুলো আপনি এখান থেকে লিখতে পারবেন। এরপরে আমরা আসি, এগুলো আমরা কেটে দিচ্ছি, সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে, যেমন আমরা যেমন সূত্র লিখি a+b অল স্কয়ার, যেমন ব্র্যাকেট a+b, তারপর সাবস্ক্রিপ্টের মধ্যে যখন ক্লিক করব, যখন আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করব তখন আমাদের কার্সরটা উপরে যাবে এবং 2 বসাই দিব। দেখেন a+b অল স্কয়ার হয়ে গেছে। আবার আমরা এখান থেকে সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে কার্সরটা নিচে চলে আসবে, মিডলে আসবে, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা কিবোর্ড থেকে এ বাটন প্রেস করব এবং সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, 2 দিব, a স্কয়ার। আবার এই সুপারস্ক্রিপ্টের মধ্যে ক্লিক করব, তাহলে কার্সরটা মিডল পয়েন্টে আসবে, a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার দিব, b লিখব। এরপর সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, এখান থেকে স্কয়ার বাটন দিয়ে দিব। এটা গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a+b অল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। এভাবে গাণিতিক যে সূত্রগুলো আছে আমরা এভাবে লিখতে পারি। এবং আমাদের আরেকটি অপশন আছে, আমরা এটা পাবো ইনসার্টে যে ইকুয়েশন মেনুতে আছে, এই ইকুয়েশনে গিয়ে ইনসার্ট ইকুয়েশনের মধ্যে আমরা এখান থেকে আরো বড় বড় যে গাণিতিক যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা এখান থেকে করতে পারবো। কিন্তু শুধু স্কয়ার বি স্কয়ারে কাজ করার জন্য আমরা এই হোম থেকে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টই ব্যবহার করব। এবার যদি আমি আরেকটা সূত্র লিখে দিই, যেমন a⁴ বা a³ প্লাস b³ যদি আমরা লিখি, তাহলে a দিব, এরপর সুপারস্ক্রিপ্ট ধরা আছে, এখানে লিখে দিই, সুপারস্ক্রিপ্ট ধরা আছে a, সুপারস্ক্রিপ্ট কিউব, আবার সুপারস্ক্রিপ্টের মধ্যে ক্লিক করব, তাহলে কার্সরটা মিডল পয়েন্টে আসবে, a³ প্লাস b দিলাম, আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, কিউব হয়ে গেল, a³ প্লাস b³ এর সূত্র। এখন আপনার যেটা লেখা লাগে লিখতে পারবেন। এক কথায় যে আমাদের যত প্রকার সূত্রর কাজ, স্কয়ার বি স্কয়ারের যে কাজগুলো, সেগুলো আমরা এই সুপারস্ক্রিপ্টে করতে পারি। কিন্তু বড় ধরনের যে গাণিতিক মানগুলো থাকবে সেটা আমি দেখাই দিলাম, যে ইনসার্ট থেকে আমরা ইকুয়েশন মেনুতে যখন ক্লিক করব, ইকুয়েশন থেকে আমরা আমাদের ইচ্ছা মতো বা অনেক সুন্দর মতো আমরা ম্যাথগুলো করতে পারবো। এটা গেল আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ।
এর পরবর্তীতে আমরা দেখতে পারবো চেঞ্জ ক্যাপস নামে যে অপশনটি। এই চেঞ্জ ক্যাপসের অপশনের জন্য আমরা একটি ফাইল ওপেন করে নিচ্ছি। এই ওপেন করা ফাইলের মধ্যে আমাদের অনেক কাজ আছে, যেমন আমাদের এখানে কিছু প্যারা লিখেছে। এই প্যারাটা সম্পূর্ণ প্যারাটা লিখছে। লেখার পর আমরা চাচ্ছি এই যে প্যারাটি আছে এই প্যারাটির সম্পূর্ণ সেন্টেন্সগুলো আমরা চেঞ্জ ক্যাপস থেকে বড় হাতের করতে যাচ্ছি। আমরা যদি এখান থেকে আপার ক্যাপসের মধ্যে ক্লিক করে দিই তাহলে আমাদের সম্পূর্ণ লেখাগুলোই বড় অক্ষরে পরিণত হবে, ক্যাপিটাল লেটারে পরিণত হবে। এরপর আমরা যদি মনে করি যে স্মল লেটারে পরিণত করব, সেক্ষেত্রে আমরা লোয়ার ক্যাপস যদি ক্লিক করি তাহলে আমাদের একদম সম্পূর্ণগুলোই ছোট হাতের হয়ে যাবে। এরপর দেওয়া আছে সেন্টেন্স ক্যাপস। আমাদের একটা সেন্টেন্স আকৃতি যেমন থাকে, আমরা লিখি যে ফুল স্টপের পরে বড় হাতের অক্ষরটা দিতে হয়। কারণ আপনি টাইপ করছেন, অটোমেটিক টাইপ করছেন যে কোথায় বড় হাতের হবে কোথায় ছোট হাতের হবে, আপনার এগুলো আপনি কোনো কিছু দেননি। সেক্ষেত্রে আপনার কোনো প্রয়োজন নেই। আপনি লেখাগুলো সিলেক্ট করবেন, লেখা শেষ হওয়ার পরে আপনি এখান থেকে সেন্টেন্স ক্যাপসে ক্লিক করলেই অটোমেটিক কোথায় বড় হাতের লাগবে কোথায় ছোট হাতের লাগবে সে অটোমেটিক তৈরি করে দিবে। এরপরের অপশন পাবো ক্যাপিটাল ইজ ওয়ার্ড। শুধু প্রথম অক্ষরগুলো আমাদের বড় হাতের অক্ষর হবে এবং পরেগুলো ছোট হাতের অক্ষর হবে। এটার নাম হচ্ছে ক্যাপিটাল ইজ দ্য ওয়ার্ড। এরপরের অপশনটা আছে টুগেদার ক্যাপস। প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, পরের অক্ষরগুলো বড় হাতের হবে। এটা হলো টুগেদার ক্যাপসের কাজ। আমরা এখান থেকে সেন্টেন্স ক্যাপসে পরিণত করছি। এরপর আমরা পাবো এখান থেকে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইটেড কালারের কাজ হচ্ছে যে আমরা যখন আমাদের কোনো একটি ইম্পর্টেন্ট লাইন মনে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু টেক্সট হাইলাইট কালার করে দিই। টেক্সট হাইলাইটের কালার হচ্ছে আমরা লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই টেক্সট হাইলাইট কালারে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা কালার করতে পারি। সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো কালার একটা দিতে পারেন টেক্সট হাইলাইট কালার করার জন্য। এখন টেক্সট হাইলাইট কালার করা শেষ, আপনার পড়া শেষ। এক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নো কালার করে দিবেন, তাহলে টেক্সট হাইলাইট কালারটা থাকবে না। এরপর হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারের মধ্যে বোঝাচ্ছে আমরা যে লেখাগুলো লিখছি লেখাগুলো কালারাইজ চেঞ্জ করব। এই কারণেই আমাদের অনেক সময় কালার ডিজাইনের ক্ষেত্রে কালার অনেক ভিন্ন করতে হয়। এই জন্য আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এখানে অনেকগুলো কালার পাবো। যেটা আপনার কালার ভালো লাগে আপনি সেই কালারটা এখান থেকে করে নিতে পারেন। এবং সাধারণত আমরা প্রিন্টের ক্ষেত্রে ব্ল্যাক কালার থাকে এবং আপনি এখান থেকে অটোমেটিক কালারে ক্লিক করবেন। এখানকার চাইতে এখানে যে কালারগুলো স্ট্যান্ডার্ড কালারগুলো আছে এখানে কালারগুলো আপনার যদি চয়েস না হয় সেক্ষেত্রে আপনি মোর কালারে যাবেন। কালারে গিয়ে আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী কালারগুলো চয়েস করতে পারেন, যে আপনি এখান থেকে যখন কালারটা লাগবে আপনি সেটি কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এবং কাস্টম থেকে আপনি এখান থেকে যে রেড কালার, ব্লু কালার বা গ্রিন কালার এখান থেকে কালার কোডগুলো আবার একটু ম্যাচিং করে নিতে পারবেন। ম্যাচিং করে নেওয়ার পর আপনি ওকে বাটন প্রেস করলেন, আপনার কালারগুলো অটোমেটিক ওই রকমই হয়ে যাবে। এটা গেল কালার অপশন। এরপর আমরা আসি প্যারাগ্রাফ গ্রুপে। প্যারাগ্রাফ গ্রুপে অনেক কাজ। এটা দেখার জন্য প্রথমে আমরা পাবো বুলেট লাইব্রেরি। বুলেট লাইব্রেরির কাজ হচ্ছে আমরা অনেক সময় যখন একটা কোনো টপিকস নিয়ে কাজ করি, সেই টপিকস নিয়ে কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় বুলেটের প্রয়োজন হয়। যেমন 3-4টা প্যারা নিয়েছি, যেমন এটা আমাদের প্যারা একটা, এই প্যারাটাতে আমরা একটা বুলেট ইউজ করব। বুলেট ইউজ করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা বুলেট দিতে পারি। কারণ এই বুলেট এখান থেকে কয়েকটা বুলেট দেখা যাচ্ছে, আপনি চাইলে এখান থেকে যে বুলেট যে নিউ বুলেট অপশন আছে এই অপশনে চলে যাবেন। এখান থেকে স্যাম্বল নামে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। স্যাম্বলে ক্লিক করার পর
ওয়েল্ডিংস নামে যে অপশনটি আছে এখান থেকে আপনি অনেক ধরনের স্যাম্পলগুলো পাবেন। এখান থেকে আপনার যে স্যাম্পলটি ভালো লাগে সেই স্যাম্পলটি আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন, এবং ইনসার্ট করার সাথে সাথে এখানে ওই অপশনটি দেখাবে। এবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ওই স্যাম্পলটি বা প্রত্যেকটাই আমরা এখান থেকে দেখতে পারবো। এখন এখানে কিন্তু অনেকগুলো স্যাম্পল আছে। আপনি চাইলে স্যাম্পলের যে লেভেলটা আছে, যেমন আপনার বড় হলো না ছোট হলো না কি রকম হলো, আপনি এটাও এখান থেকে সাইজটা চুজ করতে পারবেন। এটা হলো বুলেটের কাজ। এবার ধরেন আপনার এখান থেকে বুলেটের প্রয়োজন নাই, আপনি বুলেট বাদ দিয়ে আপনার নিজস্ব যে একটা লোগো থাকে সেই লোগোটা ইউজ করবেন। এখন লোগো ইউজ করার পর আমরা যে আবারও চলে যাব ডিফাইন্ড নিউ বুলেট, এই অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে পিকচার নামে যে অপশনটি আছে এখান থেকে আপনার চয়েস অনুযায়ী এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করার পর যেমন আমাদের ডাউনলোডে একটা আছে, যেমন আমি কম্পিউটার আইকনটা এখানে বা ফলো বাটনটা দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিলাম। এই অ্যাড দিলেই সাথে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের দেখেন এখানে ফলো বাটনটাই কিন্তু বুলেটে পরিণত হয়েছে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুলেট নিতে পারি, এখন এই বুলেটটি আমরা কিভাবে রিমুভ করব। এটার জন্য আমরা এখান থেকে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবো বুলেটের লাইব্রেরিতে নান লেখা আছে। এই নান অপশনটি যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই বুলেট অপশনটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপর পরবর্তী পারবো নাম্বারিং অপশন। নাম্বারিং অপশনের কাজ হচ্ছে যখন আমরা কোনো একটা নৈবেদিক লিখি, যেমন এ লং টাইম অ্যাগো দেয়ার রাজু ওয়াজ ইন ক্লাস 5, ধরেন এটা আমাদের 1 নম্বর, এটা আমরা এখান থেকে বানাই, যেমন 1 নম্বর একটা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কিছু অপশন নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা 1 2 3 4 বা ABCD দিয়েও নিতে পারি, আপনার যেটা ভালো লাগে। যেমন আমরা এখান থেকে ক্লাস যেমন আমরা এখান থেকে দিই CLASS ক্লাস 4 দিলাম, 2 নম্বর অপশনে চাপবো CLASS ক্লাস 5, তারপর CLASS ক্লাস 6 বা D নম্বর দিই ক্লাস 7। এখান থেকে আমরা কিন্তু এভাবে অপশনগুলো চয়েস করতে পারি, আপনি চাইলে এভাবে নিতে পারেন বা অন্যভাবে নিতে পারেন। অন্যভাবে নেওয়ার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, আপনার যদি এই অপশনটি থেকে এখান থেকে 1 2 দিতে পারেন, বা চাইলে আপনি বড় হাতে দিতে পারেন, রোমান সংখ্যা দিতে পারেন, ছোট দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন। বা চাইলে আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। বানানোর জন্য আমরা এখান থেকে ক্লিক করব, যেমন 2 নম্বর অপশন দিয়ে দিই, 2 নম্বর অপশন থাকবে, আমরা এখান থেকে স্কুল দিয়ে দিই, এই অপশনটা এখানে দিয়ে দিই। এখন বানানোর জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট বাটন 9 প্রেস করব, তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠে আসবে। এরপর আমরা এখান থেকে ধরেন আই বাটন দিয়ে দিলাম, মানে প্রমাণ সংখ্যা দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে একটা ইন্টার বাটন প্রেস করলাম, যেমন হি দিয়ে দিই, হি। এরপর আমরা যে রোমান সংখ্যাটা আছে এই রোমান সংখ্যাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে আরেকটা রোমান সংখ্যা দিয়ে দেব, তাহলে আমাদের এখানে 2 নম্বর অপশন চলে আসবে। এরপর আমরা দিই এখানে সি। এরপর রোমান সংখ্যা যে 2টা আছে এই 2টা আমরা এখান থেকে কপি করে নিব, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব, এখানে মাঝে একটা আই বাটন প্রেস করে দেব, যেমন ওয়াজ দিয়ে দিই। এবার আই বাটন যেটা আছে এটা কপি করার পর আই ভি দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে 4 নম্বর অপশনটা দেখাবে। আপনি এখান থেকে এখানে একটা দিয়ে দিই, যেমন AUI কি। এখন এই যে অপশনগুলো আছে 1 2 3 4, এখানে আপনি আসে ট্যাব বাটন ইউজ করবেন, তাহলে আপনার অনেক ভালো হবে। একই ট্যাবের মধ্যে 2টা করে ট্যাব দিবেন, তাহলে আমরা যখন পরবর্তীতে নিব সেক্ষেত্রে আমরা এটা খালি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই অপশনটা আপনি এখান থেকে কপি করে দিবেন, কপি করে দেওয়ার পর আপনার যা যা নাম্বারিং চেঞ্জ করা প্রয়োজন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা হলো বুলেটের নাম্বারিং এর কাজ। এরপর আমরা দেখতে পারবো
টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট প্রধানত 4 প্রকার। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। আমরা উপরে যে লাইনগুলো লিখছি আমরা এখান থেকে কেটে দিচ্ছি, পরবর্তী লাইনটা আমরা এখান থেকে নিচ্ছি, কেটে দিচ্ছি। এখন আমরা এখানে যে প্যারাটুকু দেখতে পাচ্ছি এই প্যারাটুকু আমরা এখান থেকে রাইট থেকে লিখতে যাচ্ছি। আমরা রাইটে কিন্তু দিয়ে দিলাম, তখন আমাদের লেখাগুলো কিন্তু আমরা যদি এখানে লেখালেখি লিখি, যেমন হি ইজ বাদি লেখাগুলো আমরা লিখি না কেন, দেখেন আমাদের রাইট থেকে লেফটের ওদিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রাইটে সিলেক্ট করা আছে জন্যই আমরা এখানে যাচ্ছে। আমরা যদি এখানে লেফটে ক্লিক করি, লেফটে ক্লিক করার পর আমরা এখান থেকে যা টাইপিং করব এখানে সম্পূর্ণ কিছু কিন্তু আমাদের হয়ে যাবে, লেফট থেকে রাইটের দিকে চলে যাবে। এর পরবর্তী অপশনটা পাবো যে আমরা সেন্টার অপশনটি পাবো এখান থেকে, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। যেমন আমি এখানে একটা লাইন লিখছি, এই লাইনটা আমরা মিডলে যদি আনতে যাই, আনার জন্য আমরা অনেকটি কি করি যে প্রথম লাইনে আসবো, আসার পর আমরা এখান থেকে স্পেস বার প্রেস করি, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করার পর আমরা দেখতে চাই যে আসলে হয়ে গেছে মনে হয়। এরপর আমরা আবার কেউ আছে যে আমরা ট্যাব বাটন ইউজ করি, ট্যাব বাটন ইউজ করলে কিন্তু অনেক দূরে যাবে কিন্তু ঠিকঠাক আসবে না। এজন্য আমরা আগে যে লাইনটা থাকবে, লাইনটাতে একটা লাইন কাটছড় রাখা অবস্থায় আমরা এখান থেকে সেন্টার ক্লিক করব, বা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন একসাথে প্রেস করি তাহলে আমাদের অ্যালাইনমেন্ট সেন্টারে চলে আসবে। এবং আমরা যে টপিকসগুলো নিয়ে কাজ করবো না কেন, উপরে যে হেডিংটা থাকবে অবশ্যই ওইটাকে আমাদের মেডেল করতে হবে, এবং মেডেল তো করবেন তার সাথে ওই লাইনটা একটু বোল্ডও করে দিবেন, তাহলে আমাদের অনেক ভালো হবে বোল্ড করা এবং দেখতে সুবিধা হবে, মানুষের দেখতে অনেক ভালো লাগবে, এটা বোল্ড করে দিবেন। এর পরবর্তী যে আমরা অপশনটি পাচ্ছি এটা পাচ্ছি হলো জাস্টিফাই অপশন। জাস্টিফাইয়ের কাজ হচ্ছে, যেমন আমরা যে লাইনগুলো ওখানে লিখছি এই লাইনগুলোর মধ্যে কিন্তু অনেক গ্যাপ চলে আসছে, লাস্টের দিকে অনেক গ্যাপ চলে আসছে। এই গ্যাপগুলো দিয়ে যদি আমরা ঠিক না করতে পারি, আমরা অনেক স্পেস পড়ে গেছে, কোনো লাইন বাড়ায় গেছে, এই অপশনগুলো ঠিক করার জন্য আমরা এখান থেকে জাস্টিফাই ক্লিক করব। জাস্টিফাই ক্লিক করার সাথেই আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের সম্পূর্ণ লেখাগুলো একদম ঠিকঠাক করে দিবে লাইন বাই লাইন। এটা যদি আমরা এখন প্রিন্টিং করতে যাই, প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের একদম পারফেক্টলি ভাবে সমান করে দিয়েছে, যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো এবং সৌন্দর্য আসবে পেজের মধ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইন বাই লাইন সোজা হয়ে গেছে, এটার নাম হচ্ছে জাস্টিফাই। আপনি যখনই বাংলা হোক বা ইংলিশ হোক যখন টাইপ করেন না কেন, টাইপ করার পর অবশ্যই সেটাকে আপনি জাস্টিফাইতে পরিণত করে দিবেন, তাহলেই লাইন সৌন্দর্য এবং সোজা সোজাভাবেই আসবে। তাছাড়া আপনি একটা অপশনে পড়ে যাবেন যেটাতে আপনার অনেক সময় স্পেস কাটতে হবে, তারপর লেখার মাঝে আবার স্পেস দিতে হবে, এত কেন আমাদের সময় নেই। আমরা এখান থেকে লেখাগুলো সিলেক্ট করব এবং জাস্টিফাই ক্লিক করব, তাহলে আমাদের অটোমেটিক হয়ে যাবে। এরপর পরের অপশন আমরা পাবো লাইন স্পেসিং অপশন। লাইন স্পেসিং এর কাজ হচ্ছে যে আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলোর মাঝে আমরা একটা গ্যাপ পরিণত করব। আমরা যে কাজগুলো উপরে যে কাজগুলো শিখলাম সেই কাজগুলোই আমাদের এই লাইন স্পেসিং এর মধ্যে। লাইন স্পেসিং আমরা পরবর্তীতে একটা টিউটোরিয়াল পাবো। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন।